ভাবুন তো, যেখানে ৮ টনের গিগানোটোরাস কিংবা ৭০ টনের আর্জেন্টিনোরাসদের মতো দানবীয় ডাইনোসররা রাজত্ব করত, সেখানে ঘুরে বেড়াচ্ছে একটা পুচকে কাকের সমান ডাইনোসর। অবিশ্বাস্য মনে হলেও ৯,৫০,০০,০০০ বছর আগের এমনই এক রোমাঞ্চকর তথ্য দিয়েছেন গবেষকেরা। আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলে সন্ধান মিলেছে বিশ্বের অন্যতম ক্ষুদ্রাকৃতির এই ডাইনোসরের জীবাশ্মের। গবেষকরা এর নাম দিয়েছেন আলনাসেট্রি সেরোপলিসিয়েন্সিস, তবে আদর করে একে ডাকা হচ্ছে আলনা নামে। ডাইনোসর বললেই আমাদের চোখে যে বিশালাকার ছবি ভেসে ওঠে, আলনা তার ঠিক উল্টো। এর ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম, আর আকারে ছিল বড়জোর একটা মুরগি বা কাকের মতো। সংরক্ষিত এই কঙ্কালটি পরীক্ষা করে জানা গেছে, মরুভূমিতে বাস করা ছোট্ট এই ডাইনোসরটি মূলত সাপ, টিকটিকি আর ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে বেঁচে থাকত। গবেষণায় দেখা গেছে, আলনা ছিল মাত্র ৪ বছর বয়সী এক প্রাপ্তবয়স্ক স্ত্রী ডাইনোসর। মৃত্যু ঠিক পরেই দেহটি বালিয়াড়ির নিচে দ্রুত চাপা পড়ে যায়, আর ঠিক এ কারণেই হাড়গুলো এত চমৎকারভাবে টিকে ছিল যে বিজ্ঞানীরা মাইক্রোস্কোপ দিয়ে এর প্রতিটি খুঁটিনাটি বিশ্লেষণ করতে পেরেছেন। Y ese desierto, convertido en arenisca, preserva en esas arenas esqueletos perfectamente. আমরা সাধারণত এই সময়টাকে দক্ষিণের দানবদের যুগ বলে জানি, কিন্তু আল্লাহ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে সেই সময়টা শুধু দানবেরই ছিল না, বরং সেখানে ছিল এক অসাধারণ জীবন বৈচিত্র্য। এই ক্ষুদে ডাইনোসরটি আলভারেসর পরিবারের সদস্য। এদের হাতগুলো ছিল ছোট কিন্তু শক্তিশালী, আর পাগুলো ছিল বেশ লম্বা। দেখতে কিছুটা পাখিদের মতো হলেও এরা আসলে পাখিদের সরাসরি আত্মীয় ছিল না। Muchas cosas. Es realmente un mundo fabuloso, ¿no? Cuando tenemos esa preservación, esa calidad. এই ক্ষুদে ডাইনোসরটি আলভারেসর পরিবারের সদস্য। এদের হাতগুলো ছিল ছোট কিন্তু খুব শক্তিশালী, আর পাগুলো ছিল বেশ লম্বা। দেখতে কিছুটা পাখিদের মতো হলেও এরা আসলে পাখিদের সরাসরি আত্মীয়ও ছিল না।